আমাদের জীবনে হাজার হাজার সমস্যার মধ্যে এই মুহূর্তে সবথেকে বড় সমস্যা হলো চুল পড়ার সমস্যা। আর সেটি দূর করতেই আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি ম্যাজিক্যাল হেয়ার টনিকের রেসিপি। এটা তৈরির জন্য আমাদের কিন্তু খুবই কম উপকরণ লাগবে, যেগুলো ঘরে অনায়াসে পাওয়া যায়। আমি এখানে 2 চামচ মেথি, 2 চামচ কালো জিরে এবং যতটা পরিমাণ প্রয়োজন ততটা রোজমেরি লিফ নিয়ে নিচ্ছি। আর এই রোজমেরিটাই হলো আমাদের স্টার ইনগ্রিডিয়েন্ট। এবার তোমরা হয়তো ভাবছো যে এই রোজমেরি লিফটি কোথায় পাওয়া যায়। আমি কিন্তু রোজমেরি লিফটি অনলাইন থেকে পারচেস করেছি। তোমরা চাইলে অফলাইনেও পারচেস করতে পারো, তবে অনলাইনে অনেক ডিসকাউন্টে থাকে। আমি এই ব্র্যান্ডের রোজমেরি লিফটি নিয়েছি। দেখো এখানে যতটা প্রাইস দেখাচ্ছে তার থেকেও কিন্তু অনেকটাই কম দামে পেয়েছি। তোমরাও চাইলে সেভাবে কিনে নিতে পারো। তাহলে চলো এই টনিকটি বানানো যাক। প্রথমে আমি মেথি আর কালো জিরেটাকে হালকা ক্রাশ করে নেব। তোমরা চাইলে নাও করতে পারো, তবে হালকা ক্রাশ করলে এটির নির্যাসটি ভালো মতন বের হবে। এই 3টি উপকরণ কিন্তু আমাদের চুলের জন্য অনবদ্য। তোমরা একবার ইউজ করে দেখো। আমি তোমাদেরকে 100% শিওর দিয়ে বলছি, মানে 1 উইকের মধ্যে তোমাদের হেয়ার ফল বন্ধ হতে বাধ্য। আর এখন তো সমস্ত মার্কেটের প্রোডাক্টে রোজমেরি লিফ ইউজ করা হচ্ছে, তো আমরা চাইলে এভাবেই ইউজ করতে পারি। তো দেখো আমি এখানে জল নিয়ে নিলাম, প্রায় অনেকটা জল নিলাম এবং সেটির মধ্যে আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলোকে দিয়ে দিলাম। আমরা এই জলটিকে আধা বানিয়ে ফেলবো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, রোজমেরি লিফ কিন্তু এখন সমস্ত মার্কেটের প্রোডাক্টে ইউজ করা হচ্ছে, আর যেটা আমরা অনেক টাকা দিয়ে কিনছি, কিন্তু আমরা জানি না সেটার মধ্যে আদৌ রোজমেরি লিফ আছে না কি আছে। তো আমরা কিন্তু চাইলে বাড়িতে এভাবে খুব কম খরচায় বানিয়ে নিতে পারি। আর যেটা ইউজ করলে 1 উইকের মধ্যে কিন্তু আমাদের চুল পড়াটা বন্ধ হয়ে যাবে এবং 1 মাসের মধ্যে আমাদের নতুন চুলও গজাবে। তোমরা প্লিজ একবার এটি ট্রাই করে দেখো। যদি তোমাদের কাজে না দেয় তাহলে আমাকে বলবে। তো দেখো আমাদের এই জলটি কিন্তু আধা হয়ে গেছে, তার মানে সমস্ত নির্যাস বেরিয়ে গেছে এবং কালারটিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পুরো ব্ল্যাক হয়ে গেছে। আমি এবারে অফ করে দিচ্ছি। এবার এটিকে আধ ঘন্টা মতন রেখে দেব, কারণ এটিকে ঠান্ডা করেই স্প্রে বোতলে ঢালতে হবে। তো চলো তাহলে এটি ঠান্ডা হোক। তো দেখো এটি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এটিকে একটি স্প্রে বোতলে ঢেলে নিচ্ছি। এই টনিক ওয়াটারটি কিন্তু ডেইলি ইউজ করতে হবে আমাদেরকে। যারা ডেইলি হেয়ার ওয়াশ করো না তারাও ডেইলি ইউজ করতে পারবে, কারণ এটা ইউজ করলে হেয়ারটা একদমই স্টিকি হয় না বা অয়েলি হয় না। তো তোমরা অনায়াসে এটি ইউজ করতে পারবে। তবে রাত্রে যদি ইউজ করো সেক্ষেত্রে বলবো তোমরা এটিকে ইউজ করার পরে চুলটিকে কিন্তু শুকিয়ে নিও। ভেজা চুল বাঁধলে কিন্তু আরোই চুল পড়বে। সে কারণে সবসময় যে কোনো টনিক জাতীয় ইউজ করার পর চুলটিকে অবশ্যই শুকিয়ে নিতে হবে। চলো তাহলে টনিকটি ইউজ করা যাক। আমি সমস্ত হেয়ারগুলোকে পার্টিশন করে করে অ্যাপ্লাই করছি। এটি চুলের লেন্থে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, শুধুমাত্র স্ক্যাল্পে ইউজ করলেই হবে। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা, এটি কিন্তু তোমরা বানিয়ে ফ্রিজে 1 মান্থের জন্য স্টোর করতে পারো। এর বেশি স্টোর করো না, কারণ এটার মধ্যে কিন্তু কোনো প্রিজারভেটিভ নেই, তো এটা নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য 1 মান্থ ফ্রিজে রেখে ইউজ করতে পারো, বাইরে রেখো না। তো তোমরা ইউজ করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমি জানি রেজাল্টটা পজিটিভই হবে। এখনের মতন টাটা।